আপনার স্বাধীনতা আছে, যা ইচ্ছা তাই বলতে পারে, যার বিরুদ্ধে ইচ্ছা জবান খুলতে পারে, যার বিরুদ্ধে ইচ্ছা আপনি ঠোঁট খুলতে পারে, যার বিরুদ্ধে ইচ্ছা আপনি গীবত করতে পারে, নামিমাতের গুনাহ করতে পারে, তোহমতের গুনাহ করতে পারে, কিজবের গুনাহ করতে পারে, শাহাদাতু জুরের গুনাহ করতে পারে। কিন্তু এই জীব যেদিন জাহান্নামে নিয়ে ছাড়বে, মনে রাখবেন সেদিন বাঁচানে ওয়ালা কোই নেই। আমি খুব পরিষ্কার, আমি বলে করে তাই লাগছে, হ্যাঁ আমি রাজনৈতিক না, রাজনৈতিক কোন প্রতিনিধি না। আর সচরাচর আমার দিকে তাকান, ওরা চট বিচার, আমি রাজনৈতিক আলোচনা করি, এইগুলোকে আমি রাজনৈতিক কোন মঞ্চ মনে করি। আমি মনে করি এটা কোরআন সুনান আলোচনার মজলিস, কোরআন আর হাদিস আলোচনা করার জায়গা। যেমন আমি এই পর্যন্ত আপনাদেরকে শুরু থেকে এই পর্যন্ত যা 35-40 মিনিট হয়েছে, যেটুকু পেরেছি কোরআন হাদিসের বয়ানই শুনিয়েছি। এখনো যেটুকু সময় থাকবো আমি কোরআন হাদিসের বয়ানই শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু 26-এর এই যে ভোটের আবহাওয়া চলছে এখন, কালকে তো একটা ফেজে ভোট হবে ইনশাআল্লাহ বাংলার বিভিন্ন প্রান্তে, আর 29 তারিখে আমাদের সাইডটাতে ভোট। কিন্তু ফেসবুক বলি, সোশ্যাল মিডিয়া বলি, রাজনীতি দিয়ে বিরাট সরগরম। আর যা যা মনে হচ্ছে ফেসবুকে শেষ এইটা দিকে প্রচার করতে, যা যেটা মুখে আসছে সে সেইটা বলবে। আচ্ছা চাচাজি, মন অধিক দিলে হবে না বাবা, এই যে বাজি, মন অধিক দিলে হবে না বাবা। আমি একটা হাদিস, আমরা মুসলিম তো, হ্যাঁ না কিছু বলেন না, সন্দেহ হচ্ছে, হ্যাঁ চলুন বুখারী শরীফের একটা হাদিস থেকে দেখে নেব যে মুসলিম কে, মুসলিম হতে গেলে আপনাকে কেমন হতে হবে, অথবা মুসলিম হওয়ার উপযুক্ত কে, মুসলিম নামের যোগ্য কে। এটা হাদিস থেকে দেখে নেই, আমার কাছে শুনতে হবে, আমার কাছে আপনি কি শুনছেন? বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা শুরুতে পড়ে রেখেছিলাম। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীকে যদি মুসলিমের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুসলিম নামের উপযুক্ত কে, হুজুর মুসলিম নামের যোগ্য কে, রাসূলুল্লাহ সেদিন জবাব দিয়ে বলেছিলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ বলেছিলেন মুসলিম নামের উপযুক্ত সেই মানুষটা মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলুল্লাহ বলেছিলেন ও সাহাবীরা, যার হাত এবং জবান থেকে, যার জবান এবং হাত থেকে অন্যরা নিরাপদে আছে, অন্যান্য মুসলিমরা, খাস ভাবে রাসূল মুসলিমদের কথাই বলেছেন, যার জবান, যার জবানে অন্যান্য মুসলিমরা নিরাপদে, যার হাত থেকে অন্যান্য মুসলিমরা নিরাপদে, রাসূলুল্লাহ জানিয়েছেন সেই মানুষটাই হলো মুসলিম নামের যোগ্য। আমি বুঝিয়ে দিচ্ছি, আগে আপনার থিওরিটা, মূল থিওরিটা তো শুনতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা মুসলিম কে, রাসূল বললেন মুসলিম ওই লোকটা যার জবানে অন্য মুসলিম ভাইরা কষ্ট পায় না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, যার হাতেও অন্যরা
কষ্ট পায় না। যে লোকটা হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না, জবান দিয়েও কাউকে কষ্ট দেয় না, কোনটা বলতেছেন? দেয় না। হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না, জবান দিয়েও কাউকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ বললেন সেই মানুষটাই মুসলিম নামের উপযুক্ত। আরেকটু মন খুলে বলো, যদি কেউ মুসলিম বলে দাবি করে আর তার হাত যদি অন্যকে কষ্ট দেয়, হাতের কষ্ট মানে বুঝতেছেন কি বলেন? শুধু মারা। আমি বলে দেবো? এই তো বাবাজি ঠিক বলেছে, আপনি বলে দেন। হাত দিয়ে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া যায় একজন মানুষকে। আচ্ছা, তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। নবী বলেছেন যার হাত এবং জবান থেকে অন্য, যার জবান, ভালো করে শুনতে হবে, যার জবান এবং হাত, আগে বলেছেন জবান, তারপর বলেছেন হাত, যার জবান এবং হাত থেকে অন্য মুসলিম সকল নিরাপদ, অন্যান্য মুসলিমরা নিরাপদ, রাসূল বলেছেন সেই মুসলিম নামের উপযুক্ত। দুটো কথা, প্রথম বলেছেন জবান, পরে বলেছেন, জোরে বলেন, হাতের কথাটা, জিবের কথাটা রাসূল আগে বললেন। মানে হাদিসে জিবের কথাটা আগে আছে, হাতের কথাটা পরে আছে। কেন জানেন? জিব দিয়ে একজন মানুষের যত কষ্ট দেওয়া যায়, হাত দিয়ে একজন মানুষকে তত কষ্ট এই জিভ দিয়ে প্রচুর কষ্ট দেওয়া যাবে বলে একটা লাগে। হ্যাঁ না বলবেন তো? এই জন্য নবী বলতেছেন যে যার জিভ অন্যের কষ্ট দেয় সেই মুসলিম নামের উপযুক্ত। আরেকটু মন খুলে বলুন, জিভ দিয়ে গাইল দেওয়া যায়? হ্যাঁ না কিছু বলেন? আর গালি তো বিভিন্ন ধরনের আছে না, নেই? পুরুষের ভিতরেও আছে গালি, মেয়েদের ভিতরেও আছে। মনে রাখবেন একটা হাদিস এখানে খুব গুরুত্বপূর্ণ, আমি শুধু ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের বলছি। রাসূলুল্লাহ যে রাতে মেরাজে গেলেন, খুব মন দিয়ে শুনতে হবে, মেরাজের রাতে রাসূল তো শুধু আল্লাহর দিদারে যান, আল্লাহর দিদারও করলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, ফিরে তো মেরাজে যখন রাসূলুল্লাহ গেলেন, যে দেখলেন মেরাজের রাতে দেখলেন যে অধিকাংশ মেয়েরা যায়। নাউজুবিল্লাহ। আরে ভাই সাহেব, আমার এই আগের কথা আর পরের কথা মিলবে, তার জন্য আপনাদের তো একটু ধৈর্য লাগবে। আল্লাহ পাকের নবী দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নামী। ওই মেরাজের রাতে তিনি জাহান্নাম যখন পরিদর্শন করছিলেন, রাসূলের সামনে যখন জাহান্নামের চিত্র তুলে ধরা হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নামী। ও বাবাজিরা, ভাইরা, এরপরে রাসূলুল্লাহ কোন একদিন ঈদগাহ ময়দানে, ঈদের ময়দানে যাচ্ছিলেন। ঈদগাহ ময়দানে রাসূলুল্লাহ যাচ্ছিলেন, মেয়েদের বসবার যে জায়গা, ওই রকম একটা জায়গার পাশ দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছিলেন। আল্লাহ পাকের নবী যেতে যেতে হঠাৎ মেয়েদের বসবার জায়গার কাছে কিংবা মেয়েদের প্যান্ডেলের সাইডে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারান নিসা, ও মেয়েরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তাসাদদাকনা, বেশি বেশি পরিমাণ তোমরা দান করো। ফাইন্নী উরিদুকুন্না, মেয়েরা যেন
জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য, কিন্তু হঠাৎ আজকে ঈদগার ময়দানে যেতে যেতে, ঈদগাহ প্রান্তরে যেতে যেতে হুজুর আমাদের মাঝে দাঁড়িয়ে আপনি আমাদের জন্য দান করার নসিহত করলেন। হুজুর কিন্তু কেন করলেন আমরা কি জানতে পারি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও মেয়েরা শোনো, কারণ আমি যে রাত্রে জাহান্নাম পরিদর্শন করছিলাম ওই রাত্রে আমি দেখেছিলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলো, কারা জাহান্নামী? অধিকাংশ মেয়েরা জাহান্নামী। তাই আমি তোমাদের দান করতে বলছি, দানে জাহান্নামের আগুন নির্বাপিত হয়, দানে জাহান্নামের আগুন নিভে যায়। আর একটু মন খুলে বলতেছেন না কেন? ও মেয়েরা বেশি করে দান করো। আমি তোমাদের বলো বেশি বেশি জাহান্নামী হতে দেখেছি। এই পর্যন্ত শোনার পরে মেয়েদের একটা প্রশ্ন জাগলো, তা কেন মেয়েরা এত বেশি জাহান্নামে যাচ্ছে রাসূলের কাছে জেনে নিন। আর রাসূলের জামানায় না মেয়েদেরও অধিকার ছিল, পর্দার ভিতর থেকে তারা প্রশ্ন করতে পারত। শুনছেন নাকি? এ তো আমরা আসি 2 ঘন্টা ওয়াজ করতে চলে যাই, কেউ তো প্রশ্ন পাঠায় না। আপনারা কোনো প্রশ্ন পাঠান না, মেয়েরা কোনো প্রশ্ন পাঠায়। মানে ধর্ম করার খুব একটা ইচ্ছা। আরে 1 বছর পরে আপনাদের এই মসজিদের মাঠে ধরেন একটা জলসা আছে, তা আলেম ওলামা হুজুর হযরতরা সব আসবে। তা আপনাদের সারা বছর ধরে মনের কোণে যেই প্রশ্নগুলো উদয় হয় ওই প্রশ্নগুলো সব লিখে রাখতে হয় যে হুজুররা আসলে এগুলো। কই আপনারা তো কিছুই দেন না, কিছুই জিজ্ঞেস করেন না। যে হুজুরের যা মন চায় হুজুর এসে তাই ওয়াজ করে। এরপরে আবার কেউ কোরআন সুন্নাহের বয়ান করে, কেউ করে না। কেউ একটা ঘটনা ধরলে 2 ঘন্টা লম্বা করে দিলে 1 ঘটনা, ব্যাস 1 ঘটনায় 2 ঘন্টা শেষ। আপনারা তাই শুনে শুনে বাড়ি গেলেন। কি দিয়ে জনগণ ধর্ম করবে? জনগণের কোনো চিন্তা ভাবনা। জনগণ কোরআন পড়তে পারে না, জনগণ হাদিস পড়তে পারে না, জনগণ কোরআন পড়তে পারলেও বুঝতে পারে না, জনগণ হাদিস পড়তে পারলেও বুঝতে পারে না। এরপরেও জনগণ ওই কিসসা কাহিনী ঘটনা জীবনী ইতিহাস শোনার জন্য বসে থাকে। 10,000 15,000 20,000 25,000 30,000, কোন কোন হুজুরের এখন রেট চলতেছে 50,000। 50,000 টাকা বেশি দিয়ে জনগণ আনতেছে, সেখানেও একটু কোরআন সুন্নাহ পাওয়া যায়। হাজরিনে মজলিস, আল্লাহ ক্ষমা করে দেন। মেয়েরা তখন রাসূল মদিনায়, মেয়েরা পর্দা থেকে রাসূলকে প্রশ্ন করছে ডাইরেক্ট। বলছে হুজুর আপনি তো মেয়েরা যে গেলে অধিকাংশ মেয়েদের জাহান্নামী দেখলে, হুজুর কারণটা জানতে পারি? মেয়েরা পর্দার ভিতর থেকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অধিকাংশ মেয়েদের জাহান্নামে যাবার কারণটা কি জানতে পারি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপক জাহান্নামে যাবার পিছনে 2টা কারণ ব্যক্ত করলেন। 1 নম্বরে বললেন, ও মেয়েরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। মেয়েরা তোমরা বড্ড গাইল দে ফেলো। শুনছেন না ঘুম পাচ্ছে? এন্ড বড্ড গালি দেওয়ার কারণে মেয়েদের জায়গা যদি জাহান্নামে হয়, তাহলে গালি দেওয়ার কারণে ছেলেদের জায়গা কোথায়?
দোষ তো একই। হ্যাঁ না কিছু বলেন না, দোষ কি? গাল বর্তমান যুগে এসে দু রকম কায়দায় দেওয়া যাচ্ছে। এক এক হাত দিয়ে গাল দেওয়া যায়, বুঝতে পেরেছেন কি? এই যে এতে এখন লিখতেছে কি? হ্যাঁ না, লেখবার আবার দু রকম স্টাইল আছে। এতে ভয়েস কিবোর্ড আছে, মুখি বললি যা বলবে লেখা। ভয়েস কিবোর্ড চেপে ধরে যা বলবে তাই লেখা হবে, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো এই হাতকে ব্যবহার করে, মানে মোবাইলে কিবোর্ড ওপেন করে হাতের আঙ্গুল দিয়ে লেখা। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? হাত দিয়েও গাইল দেওয়া। আমি আপনাদের শুরু থেকে বলো ওই একটাই কথা বলছি যে আল্লাহ এই জবান আমাদের দান করেছেন আমাদের কল্যাণের জন্য, কিন্তু আমরা জবান দিয়ে যা করছি জবাব তো আল্লাহর কাছে দিতে হবে না? মরবো না মরবো না, হ্যাঁ যদি বলেন মরবো হুজুর তাহলে জবান সামলান। আমি পরিষ্কার বলে যাচ্ছি ভবানীপুরের লোকেদের, আমার কথা নিতেও পারেন নাও পারেন, বলতে পারেন অজ ভালো হয়নি, বলতে পারেন অজ ভালো হয়েছে, যার যা মন চায় সে সেটা বলতে পারে। বাট আমি আমার কথাটা বলছি মন দিয়ে শুনুন। যদি জিভ না সামলাতে পারে, যদি গালি দেওয়া বন্ধ না করতে পারে, কিছু পুরুষ মানুষ আছে ওই রকম গালি, মুখে দাঁড়ি গালির ফোয়ারা ছুটতেছে। এই যে মনে আছে কি এখানে একজন ফেরেশতা আছে? মনে আছে কি যে আমার জীবের সমস্ত কথাবার্তা সব রেকর্ড হয়? আর একটা কথা বলবার অনেক আছে ভাই, মাঝখানে আর একটা কথা একটু বলে নেই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, যে মানুষটা দুইটা জিনিসের জিম্মাদার হয়ে গেল, যে মানুষটা দুইটা জিনিসের জামিনদার হয়ে গেল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যে মানুষটা দায়িত্ব নিয়ে দুটো জিনিসের জিম্মাদার হলো, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। আরেকটু মন খুলে বলে না, নবী মিথ্যা কথা বলে? জোরে বলতে হবে, বলে? নবী বলতেছেন তুমি দুটো জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবার জিম্মাদারি দিচ্ছি। সাহাবারা যেন বললেন কি কি? রাসূল এক নম্বরে বললেন এই দুই ঠোঁটের মাঝখানে যেটা আছে, শুনছেন নাকি? মানে কি আছে? জোরে বলতে হবে, কি আছে? তোমার জিভ সামলাও, তোমার রসনা সামলাও, তোমার কথাবার্তা সামলাও, তোমার ভাষা সামলাও। শুনছেন সবাই নাকি? হ্যাঁ, তোমার ভাষা সংযত রাখো, তোমার জিভকে মিথ্যা থেকে দূরে রাখো, জিভকে গীবাত থেকে দূরে রাখো, জিভকে নামিমাত থেকে দূরে রাখো, জিভকে তোহমত থেকে দূরে রাখো, জিভকে
কিজ থেকে দূরে রাখো, মানে মিথ্যা বলা থেকে দূরে রাখো। তোমার জিহ্বাকে শাহাদাতুজ জুর তথা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে রাখো। তোমার জিহ্বাকে গালিগালাজ থেকে দূরে সরিয়ে রাখো। তোমার জিহ্বাকে অন্য কোন মানুষকে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, তামাশা করে কাউকে ছোট করার প্রবণতা থেকে তোমার জিহ্বাকে তুমি দূরে সরিয়ে রাখো। যদি তুমি তোমার জিহ্বা সামলাতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছি, আমি তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরেকটু মন খুলে বলেন, ওই জিবের একটা দুটো গোনার কথা বলিনি, বলো আমি একাধারে অনেকগুলো গোনার কথা বলেছি। যদি এক এক করে ডিসকাস করি, আমার দিকে তাকাতে হবে ভাই সাহেব, বাইরে বারবার মন যাচ্ছে আপনাদের, আমি কেন বুঝতে পারছি না। আমার চোখ আপনাদের দিকে থাকবে, আপনাদের চোখ আমার দিকে থাকবে, বাট বাইরে চোখ চলে যাওয়া মানে আমার কথা সব নিতে পারবেন না।